পারের ভাঙ্গনজনিত যে জায়গাগুলো আছে সেখানে দিয়ে এই জমিগুলোকে উদ্ধার করে আমাদের কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। ভাইরা আমার, তিস্তার চরাঞ্চলে হাসপাতালের সুবিধা নাই, স্কুল প্রতিষ্ঠানের সুবিধা নাই। মানুষের যদি আপনারা জানেন, একজন গর্ভবতী মহিলা, একজন মা, তিনি যখন সন্তান প্রসবের সময় আসে, ওই তিস্তার চর থেকে অনেক কষ্ট করে ঘোড়ার গাড়িতে, ভ্যানে করে, কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। এই দুর্দশা আমরা আর দেখতে চাই না। ভাইরা আমার, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত হয়েছেন, সরকারের কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। এই আশার বাণী সেটা যেন আর দীর্ঘায়িত না হয়। আমরা তিস্তা পারের মানুষেরা তিস্তা সমস্যার সমাধান পাই, অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।